আহমেদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণ কি তার প্রাথমিক তদন্ত রিপোর্ট যে রিপোর্ট এআইবি দিচ্ছে এবং সেই রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলছে পাইলট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তাদের বক্তব্য যে এই রিপোর্ট হচ্ছে পক্ষপাতদুষ্ট, তার কারণ এখানে পাইলটের ভুলের দিকে ইঙ্গিত করা হয়েছে। তথ্য নির্ভর তদন্তের বদলে এই ধরনের অনুমান আমরা খারিজ করছি। তদন্তে অস্বচ্ছতা রয়েছে, এভাবেই সরব হয়েছে পাইলট অ্যাসোসিয়েশন। তদন্তকারী দলে কোনো পাইলট বা অভিজ্ঞতা সম্পন্ন কাউকে রাখাই হয়নি। এআইবি রিপোর্ট নিয়ে এভাবেই প্রশ্ন তুলছে পাইলট অ্যাসোসিয়েশন। So look like it an inconclusive report actually, because অনেক কিছু ambiguity, doubtful আমি দেখতে পাচ্ছি এখানটায়। স্পেসিফিক্যালি V1 স্পিড যেখানে অ্যাচিভ করেছে, যেখানে VR রোটেশন স্পিড অ্যাচিভ করেছে, তার পরবর্তী সময়ে দে শেয়ার্ড DFDR ডেটা, যেটা ওদের বোধ EFR ডেটা বলে, প্লাস প্যারালালি সিভিয়ার ভয়েস রেকর্ডিং এর একটাই লাইন শুধু শেয়ার করেছে, যেটা দে আর টেলিং স্পেসিফিক্যালি মানে one pilot has communicated why you have switched off the fuel switch, and other pilot replied I haven't done that. ফ্লাইটটাতে ল্যান্ডিং গিয়ার ডাউন ছিল, র্যাটো ডিপ্লয় হয়েছিল দেখেছি, মানে আউটসাইড থেকে, যেটা আমাদের ক্যামেরা গুলোতে ধরা পড়েছে, যেগুলো আগে টেলিকাস্ট হয়েছে। তাহলে ধরো ওইটা ফিউল কাট অফ সুইচ বলছে, কাট অফ রিসাইকেল করা হয়েছে, বাট এর আগে তো এয়ারক্রাফট হ্যাজ অ্যাচিভড অ্যাটলিস্ট 400 ফিট AGL, মানে ইন্ডিকেটর 625 অ্যাজ উই হ্যাভ নোটিসড। তো এই সেগমেন্টটা তো ল্যান্ডিং এর আপ করার কমান্ডও দেওয়ার কথা ছিল, রিট্র্যাক্ট করার ট্রাই করার কথা ছিল। যদি ওখানে ইঞ্জিন মেল ফাংশন না হলে এই অ্যাকশনটা কেন দোনো পাইলটই করবে না? মনে করছি ডিটেল ওরা যদি এটাকেই পার্টিকুলারলি স্পেসিফিক করে, তাহলে দে শুড শেয়ার আস ডিটেল অডিও ট্রান্সক্রিপ্ট, যেটা CVR বলা হয়, ককপিট ভয়েস রেকর্ডার, নাম্বার 1। নাম্বার 2, ইঞ্জিন প্যারামিটার যে জি ইলেকট্রিক যারা ইঞ্জিন ওরা বানিয়েছে, GNX, দে শুড শেয়ার, কারণ ওরা তো ইঞ্জিন স্টার্ট অ্যাটেম্প থেকে শুরু করে টোটাল লাস্ট পজিশন অফ দ্য ইঞ্জিন, মানে শাটডাউন হয়ে ক্র্যাশ হওয়া বা রিট্রাই, এন্টার সেগমেন্টে তো ওদের যে মানে এয়ারবোর্ন AEFR না EAFR বলে, যেটা DFDR কে ওরা বলছে 787 এর যে টেকনোলজি, ওটাতে তো পুরো রেকর্ড আছে, প্লাস রিমোট স্টেশন থেকে তাদের প্রত্যেকটা ইঞ্জিন মনিটর করে। তো দে নো এক্স্যাক্টলি হুইচ সেকেন্ড আফটার ফুল পাওয়ার অন, যেটা দেখেছিলাম 93% বোধ হয় N1 ছিল টেক অফ থ্রাস্ট সেট, ওইটা প্রথম কোন সেকেন্ডে ইট হ্যাজ বিন রিডিউসড, আর কোথায় টেকনিক্যাল গ্লিচ বা কোনো সফটওয়্যার গ্লিচ মানে হচ্ছে যে এখন পাওয়ারটা রিডিউস হয়ে যাবে অটোমেটিকলি, যেটাকে TCMA বা ট্যাপ সিস্টেমস বা EECর ফেডেকের কন্ডিশনগুলো বলছে সবাই। তো ওটা তো দে নো অল দিস, ইউ নো হোয়াট আই মিন। প্লাস CVR এর কালো কনভারসেশন তো শুনলে আমরা বুঝতে পারি যে রোটেট থেকে 400 ফিট AGL পর্যন্ত এই জায়গাটায় নন স্ট্যান্ডার্ড কেন হলো, বলে তো পজিটিভ রেট গিয়ার আপ হলো না বা গিয়ার আপ কমান্ড দেওয়া হলো না, দ্যাট মাস্ট বি ডেফিনেট রিজন।